হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা সময় এবং কার্য নিয়ে যে ক্লাসগুলো তোমাদের করাচ্ছিলাম, আজকে তার 3 নম্বর ক্লাসটা আমরা করাবো। তো যারা যারা আগের ক্লাসটা এখনো দেখোনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ তোমরা কি ওই আগের ক্লাসটা দেখে নিও। আর 1 নম্বর ক্লাসটা স্পেশালি তোমরা দেখো, কারণ ওখানে একদম বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করানো আছে। আর তারপরে আমরা চেষ্টা করেছি যে যে ধরনের অঙ্কগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে সেই অঙ্কগুলো মানে দুটো করে পদ্ধতি দেখানোর। তো সুতরাং আশা করব তোমাদের এই ভিডিওগুলো কাজেই লাগবে। আর চলো দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখে নিই আমাদের প্রথম অঙ্কটি। দেখো, প্রথম অঙ্কটিতে আমাদের কি আছে? কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। আচ্ছা, এই 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি লাগে। তাহলে প্রথমে কতজন লোক কাজ করেছিল? তো দেখো, এই অঙ্কগুলো আমরা দুটো পদ্ধতি অবলম্বন করে করাবো, তোমাদেরকে বললাম। আমরা পদ্ধতি 1টা এখানে কিভাবে করছি লক্ষ্য করো। দেখো কি বলেছে আমাদের, যে প্রথমে কতজন লোক ছিল। তাহলে আমরা ধরে নিই, এটা যে ধরি প্রথমে x জন লোক ছিল। ঠিক আছে, অতএব আমরা কি করছি এবারে? 45 দিনে কাজটি করেছে তারা। x জন 45 দিনে কাজটি করেছে। অতএব সম্পূর্ণ কাজ আমাদের তাহলে কত বেরোচ্ছে? সম্পূর্ণ কাজ সমান x গুণিত 45। x জন মিলে 45 দিন করেছে, মানে সম্পূর্ণ কাজ হচ্ছে x ইন্টু 45। বোঝা গেল? অতএব এবার আমাদের কি বলেছে? 4 জন লোক নিযুক্ত না হলে, 4 জন লোক নিযুক্ত না হলে কি করব? 4 জন লোক নিযুক্ত না হলে আরো 15 দিন বেশি লাগতো। তাহলে তখন কতজন কাজ করতো? তখন কাজ করতো সমান কতজন? x মাইনাস 4 জন, কারণ আমাদের তো প্রথমে x জন ছিল। তাহলে x মাইনাস 4 জন। এবারে কি হয়েছে? 15 দিনের এক্সট্রা লেগেছে, তার মানে কি 45 দিন পরও 15 দিন বেশি লাগলে কাজটি শেষ হতে মোট দিন মোট সময় লেগেছে সমান কত? 45 যুক্ত 15 সমান কত? 60 দিন না? 60 দিন। ঠিক আছে, এবারে দেখো, তার মানে কি আমরা এখন লোক পেয়ে গেলাম আর দিনও পেয়ে গেলাম। তার মানে অতএব এখন মোট কাজ সমান কত হচ্ছে? x মাইনাস 4 ইন্টু 60, তাই না? অতএব দেখো, আমাদের এই যে কাজটা বেরোলো, এই যে আমাদের এই কাজটা বেরোলো, এইটা কার সাথে সমান বলো তো? এই সম্পূর্ণ কাজটার সাথে সমান। মানে সম্পূর্ণ কাজটা তো আর চেঞ্জ হয়নি, মানুষটা চেঞ্জ হয়েছে এবং দিন সংখ্যাটা চেঞ্জ হয়েছে। তার মানে এই সম্পূর্ণ কাজের সাথে এই সম্পূর্ণ কাজ আমাদের একই। অতএব আমরা কি লিখতে পারি? x ইন্টু x মাইনাস করি আমরা আগে, এটা বড় আছে যেহেতু, x মাইনাস 4 ইন্টু 60 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে x ইন্টু 45, তাই না? দুটোকে সমান করে দিলাম। আর 60x মাইনাস 240 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 45x, और 60x माइनस 45x इक्वल्स टू 240, और 15x इक्वल्स टू 240, और x इक्वल्स टू কত বের হচ্ছে আমাদের? 240 ডিভাইডেড বাই 15। 15 একে 15, আর হচ্ছে 15
15 15 16 17 18 19 20 21 22 23 24 90 15 6 90, তাহলে বেরিয়ে যাচ্ছে আমাদের 16 সমান বেরোচ্ছে আমাদের 16। তার মানে আমাদের 16 দিন বেরোলো উত্তর। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে বড় একটা পদ্ধতি অবলম্বন করে করতেই পারি, কিন্তু আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব একটু সূত্রটা ভালো করে লিখে নাও পরের যেটা আমি তোমাদের দেখাচ্ছি পরের পদ্ধতিটা, তারপরে ওটা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের খুব কম সময়ে কিন্তু অঙ্কগুলো মানে হয়ে যাবে। তো চলো আমরা সেকেন্ড পদ্ধতিটা দেখাই। দেখো সেকেন্ড পদ্ধতিটা আমরা এখানে দেখে নিই। আমরা লিখছি এখানে পদ্ধতি 2। এবার আমরা দেখো লিখে নিচ্ছি, সূত্রটা তোমরাও লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, যখন তোমরা প্র্যাকটিস করবে তখন দেখে তোমরা সূত্রটা করতে পারবে। দেখো কি বলেছে, যে কিছুজন লোক এটা ধরি আমরা ডি, ক্যাপিটাল ডি ধরছি, ডি দিনে একটি কাজ করতে পারে, আচ্ছা D1 করলাম, এবং চারজন করবো না, এখানে এম জন করবো, এম জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো D2 দিন বেশি লাগে। আচ্ছা লাগে করব না, লাগলে, প্রথমে নিযুক্ত লোকের সংখ্যা ইকুয়ালস টু হবে m D2 minus D1, D2 plus D1 divided by হয়ে যাবে D2 plus D1 divided by হয়ে যাবে D2। এইটাই কিন্তু আমাদের সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা করতে খুব ইজি হবে। তোমরা খাতায় নোট ডাউন করে নাও যারা এখনো করোনি, তাহলে দেখতে পাবে আমরা কত ইজিলি কত কম সময়ে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো। দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে আমাদের D2, আর এটা হচ্ছে আমাদের M। তারপর আমরা কি করব, অতএব নির্ণেয়, আচ্ছা প্রথমে কতজন, অতএব প্রথমে নিযুক্ত লোকের সংখ্যা সমান কত হচ্ছে আমাদের, m এর মান হচ্ছে 4 ইন্টু 45 গুণিত যুক্ত 15 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 15 সমান হচ্ছে 4 গুণিত 60 বাই 15, 15 4 60, 4 4 16। দেখো আমাদের মাত্র 3টে লাইনও করতে লাগবে না যদি আমাদের এই সূত্রটা শুধুমাত্র মনে থাকে। তাই আমি তোমাদেরকে বলবো যে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই সূত্রটা ভালো করে প্রিপেয়ার করে নাও, আর খাতায় নোট ডাউনও করে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেক কম সময় লাগবে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। দেখো কি বলেছে এখানে, কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, যদি আরো 3জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজ শেষ করতে 5 দিন 5 দিন কম লাগে। আচ্ছা তবে প্রথমে কতজন লোক নিযুক্ত হয়েছিল, ওটা আমরা কি দেখলাম, কিছু জন নিযুক্ত হয়নি, আর এখানে বলছে 3জন লোক এক্সট্রা নিযুক্ত হয়েছে। তো সুতরাং আমরা একই রকম ভাবে করতে পারি এটা, যে ধরে নিই, এখানেও আমরা দুটো পদ্ধতি দেখাচ্ছি তোমাদের। পদ্ধতি 1, যে ধরে নিই প্রথমে x জন লোক
কাজ করছিল। আচ্ছা, এবারে আমরা কি করব, অতএব 50 দিনে কাজটি শেষ হয়েছে, কাজটি শেষ হতে সময় লেগেছে, কাজটি শেষ হতে সময় কত লেগেছে, সময় লেগেছে সমান 50 দিন। আচ্ছা, অতএব তাহলে সম্পূর্ণ কাজটি কত, সম্পূর্ণ কাজটি সমান কত হচ্ছে 50 ইন্টু এক্স সমান 50x। ঠিক আছে, এবারে আমরা কি বলেছে, এবারে আমরা কি করব, 3 জন লোক আরো এক্সট্রা যোগ দিয়েছে, তার মানে অতএব 3 জন লোক বেশি যোগ দিলে, যোগ দেওয়ায় এখন বর্তমান লোকের সংখ্যা কত, সমান কত হচ্ছে, আচ্ছা এখানে আমরা করছি, এখানে জায়গাটা নেই, x+3 জন। আচ্ছা, 5 দিন সময় কম লাগলে বর্তমান কাজটি শেষ হতে সময় কত লাগবে, কত 50 বিয়োগ 5, 50 বিয়োগ 5 সমান হচ্ছে 45 দিন। আচ্ছা ঠিক আছে, 45 দিন। অতএব এখন সম্পূর্ণ কাজটি আমরা কত বের করছি, সম্পূর্ণ কাজটি সমান কত, 45 ইন্টু x+3 হবে না, সমান কত হচ্ছে 45x প্লাস কত বেরোচ্ছে, আমরা গুণটা করেই নিই, 5 3 15 5 হাতে 1 4 3 12 1 13 135। আর এবারে অর না, এবারে অতএব কি করব, অতএব 50x ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের 45x প্লাস 135 সমান কত হচ্ছে, অর 50x মাইনাস 45x ইকুয়ালস টু 135 और 5x equals to 135 और x এর ভ্যালু কত বের হচ্ছে 5 135 কে 5 দিয়ে ভাগ করলে 5 2 এ 10 5 7 এ 35 27। দেখো আমাদের অপশন সি তে রয়েছে 27 জন। ঠিক আছে, তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে করতেই পারি। যাদের সূত্রটা মনে থাকবে না তারা এই পদ্ধতি অবলম্বন করে এই অঙ্কটা করো, কিন্তু আমি প্রেফার করব মানে গভর্নমেন্ট জবের জন্য যে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সেকেন্ড পদ্ধতিটি সবসময় আমি প্রেফার করি, কারণ ওখানে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা করতে পারি। দেখো সেকেন্ড পদ্ধতিটা আমরা কিভাবে করব, পদ্ধতি 2 আমরা কিভাবে করছি তোমরা সূত্রটা লিখে নাও, যে কিছু লোক D1 দিনে একটি কাজ করে, যদি আরো m জন লোক বেশি নিযুক্ত হয় তাহলে কাজ শেষ করতে D2 দিন কম লাগলে প্রথমে
নিযুক্ত লোকের সংখ্যা সমান কত হচ্ছে m d1 minus d2 divided by d2। এটা হয়ে গেল আমাদের সূত্র। প্রথমে নিযুক্ত লোকের সংখ্যা কত হবে m d1 minus d2 by d2। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করে দেখো আমরা করছি। আচ্ছা, তার আগে আমি এখানে বলি তোমাদের, এটা হচ্ছে আমাদের d1, এটা হচ্ছে আমাদের d2, আর এটা হচ্ছে আমাদের এটা d2, এটা হয়ে যাচ্ছে আমাদের m। তার মানে আমরা করব কি, অতএব প্রথমে নিযুক্ত লোকের সংখ্যা সমান কত হবে 3 into 50 minus 5 by 5 equals to হবে 3 into 45 by 5 5 9 আমার 9 3 27 27 আমাদের অপশন সি বেরিয়েছিল উত্তর। তার মানে 27 জন আমাদের প্রথমে নিযুক্ত ছিল। ঠিক আছে, তো চলো এরপরে নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা। দেখো কি বলেছে এখানে, যে কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক যোগ না দেয় তাহলে কাজটি 15 দিনে শেষ হয়। 15 দিন আগে বা 15 দিন পরে কিন্তু বলেনি, শুধুমাত্র বলেছে 15 দিনের দিনই আমাদের কাজটা শেষ হয়। তাহলে প্রথমে কতজন লোক ছিল? তাহলে আমরা এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করব? এটাও আমরা দুটো পদ্ধতি দেখে নিই। পদ্ধতি 1 সেম ভাবে করব আমরা, যে ধরি প্রথমে x জন লোক কাজ করেছিল। আচ্ছা, অতএব কাজটি শেষ হয় 13 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটি কত? 13x, তাই না? এবারে কি বলেছে, 6 জন যোগ না দিলে এখন কাজ করে সমান কত 13 মাইনাস 6, সরি x মাইনাস 6, x মাইনাস 6 জন। আচ্ছা, কাজ শেষ কত দিনে হয়? কাজ শেষ হয় 15 দিনে। অতএব সম্পূর্ণ কাজ কত? সম্পূর্ণ, এখন সম্পূর্ণ কাজ করি, এখন সম্পূর্ণ কাজ সমান কত 15 ইন্টু এক্স মাইনাস 6। ঠিক আছে, অতএব এই দুটো কাজ আমাদের একই, 13x আর এটা, তাহলে 15x মাইনাস 6 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 13x, আর 15x মাইনাস 90 সমান হচ্ছে 13x, और 15x माइनस 13x इक्वल्स टू হয়ে যাচ্ছে 90, और 2x इक्वल्स टू হয়ে যাচ্ছে আমাদের 90, और x এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 45। দেখো 45 আমাদের অপশন ডি তে রয়েছে। তার মানে সুতরাং আমরা বুঝতে পারলাম 45 জন আমাদের প্রথমে কাজ করত। তো এটারই সেকেন্ড পদ্ধতিটা আমরা চলো দেখে নিই। তোমরা লিখে নাও এখানে সূত্র হিসাবে, কিছু লোক D1 দিনে একটি কাজ করে, যদি আরো x দিনে, আচ্ছা x দিনে করব না,
এম জন লোক যোগ না দেয় তাহলে কাজটি D2 দিনে শেষ হয়। তাহলে প্রথমে নিযুক্ত লোকের সংখ্যা সমান কত করব আমরা? m into D2 divided by D2 minus D1, m into D2 by D2 minus D1, এটা হয়ে যাচ্ছে আমাদের সূত্র। তার মানে কি করব আমরা এবারে দেখো, অতএব প্রথমে নিযুক্ত লোকের সংখ্যা সমান কত হচ্ছে? m into D2, m মানে কত? m মানে হচ্ছে 6। আচ্ছা, আমি তার আগে এখানে তোমাদের দেখাই, এটা হচ্ছে আমাদের m, এটা হচ্ছে আমাদের D1, এটা হয়ে যাচ্ছে আমাদের D2। তার মানে m into, আচ্ছা, এই 6 গুণিত 15 বাই 15 মাইনাস 13 সমান হয়ে যাচ্ছে 6 গুণিত 15 বাই 2, 2 3 6, 15 3 45 জন। ঠিক আছে, 45 জন আমাদের D2 বেরিয়ে গেল। এই ছিল আমাদের আজকের ক্লাসটি। যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ। আর আমাদের এভাবে পাশে থেকো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো। আমাদের একটি নতুন ওয়েবসাইট আমরা তৈরি করেছি তোমাদের জন্য, যেখানে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম টাইপের যে কুইজগুলো হয় বা যে ধরনের এক্সাম হয় সেই এক্সামগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর বিভিন্ন ধরনের যে জব নোটিফিকেশন, এই ধরনের জব নোটিফিকেশন বা কোনো জব রিলেটেড যে আপডেটস সব তোমরা ওখানে পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলের নাম, আমাদের ওয়েবসাইটের নামটাও হচ্ছে জিকেলেশন, www.jikelation.com। তো তোমরা গিয়ে প্লিজ ভিজিট করো এবং আমাদের চ্যানেলটাতে তোমরা কিন্তু এক্সামগুলো দিতে থাকো, তাহলে তোমাদের ভবিষ্যতে কিন্তু আরো মানে ভালো হবে পরীক্ষার জন্য প্রিপারেশনটা নেওয়া। তো এই ছিল আজকের ক্লাসটি, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।